তো তোমরা সবাই জানো যে আমাদের বিহার র্যাঙ্কে আপডেট চলে আসছে অ্যান্ড আপডেটের পর কী লেভেলের লবি পড়ে ভাই তোমরা সবাই ভালো মতোই জানো। তো আজকে আমি শেয়ার করবো আমাদের সাথে ঘটে যাওয়া কিছু ম্যাচ, তোমরা জাস্ট দেখো অ্যান্ড এনজয় করো ভাই। আমাদের সঙ্গে ছিল এই জায়গায় বুলেট সজীব। তো বেশি কথা না বলে চলো ম্যাচের মধ্যে যাওয়া যাক অ্যান্ড তোমরা সবাই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। তো আমার স্কোয়াডে সবাই না থাকার কারণে আমি ডুও ম্যাচ স্টার্ট করে দিই। তো তোমরা তো জানোই আমাদের টিমে রয়েছে এখন বর্তমানে হচ্ছে বুলেট সজীব অ্যান্ড বুলেট সজীব আর আমি ম্যাচ প্লে করতেছিলাম, কিছু করার নেই, কেউ নাই আমাদের সঙ্গে এখন। তো আমরা এই জায়গার মধ্যে হালকা লুট করে টোরে দেন আমরা ফাইটের দিকে যাচ্ছিলাম। তো এইদিকে একটু আগে যেতে না যেতে সজীব একটা প্লেয়ার দেখে অ্যান্ড সেকেন্ডের মধ্যে ওরে নক করে ফেলে, মানে ভাই পুরা টিম ওয়াইপ আউট, মানে পুরা ডুও ওয়াইপ আউট, মানে কুচবি ভাই। তো আমি এখানে উপরে একটু উঠে এই সাইডে যাওয়ার চেষ্টা করতেছিলাম, তো কোথা থেকে যেন মারতেছে, গুলাল ফেলতেছে, কোথায় বললো ভাই শেষ। আমি সজীবরে বলতেছি ভাই নিচে বেন্ডিং আমার রিভাইভ দাও, কিন্তু দেখো পাকনা পাকনা কি করে দেখো তোমরা জাস্ট। তো এখানে ম্যাক্স 7টা নিবে অ্যান্ড ইও। তো চলো আবার লবিতে যাই, কিছুই করার নাই, দুঃখ ভরা মন নিয়ে আমরা আবার নামে গেলাম বারমুডা ম্যাপে। তো এইখানে আমরা জাস্ট ল্যান্ডিং করি এবং এই পাশে একটা আমি এনিমি দেখতে পাই অ্যান্ড সজীব ভাই এইদিকে লুট করতেছিল। তো আমি একটু আসলাম লুট করার জন্য, কিন্তু দেখো গাইস কি লেভেলের লুট করে ভাই এরা। তো যাই হোক আমি এখানে হালকা পাতলা লুট নিয়ে সামনের দিকে যেতে চাইলাম এনিমিটাকে মারতে, কিন্তু দেখো এখানে কি ঘটে আমার সাথে, আমাকেই এখানে ড্যামেজ দেওয়া শুরু করে অ্যান্ড আমি এখান থেকে পিছনে চলে আসি। আমাদের সিচুয়েশনটা এমন হয়ে গেছে যে আমরা এমনভাবে এমন জায়গায় পুরো ফাঁসে গেছি যে আমাদের সামনেও স্কোয়াড অ্যান্ড পিছনেও স্কোয়াড। তো পিছন থেকেও ফায়ার চলতেছিল, তো আমরা ভাবলাম যে এখান থেকে পিছনে যেয়ে ফাইট করব। দেন শরীফ ভাইকে বললাম এদিকে আসো, কিন্তু আমাদের এই দিকেরগুলো আবার রাশ করে দিছে। তো আমাদের কাছে কিছুই করার নেই এখানে গুলার মারে বসে থাকা ছাড়া। তো আমরা এই জায়গাটাতে বসেই ছিলাম অ্যান্ড মেডিকেট করতে না করতেই এরা দুইজন আমাদের উপর পুরি রাশ করে ফেলে ভাই। দেন সজীব ভাই একটা নক দিয়ে দেয়, কিন্তু এই জায়গায় আমার এই করেছি এমন খারাপ হয় যে আমি গুলি লাগাইতে পারতেছিলাম না ওর গায়ে। যাই হোক এমনি লাগতেছিল না, তো কি আর করার, এই ম্যাচটাও আমরা খাই গেলাম মারা। তো পরবর্তী ম্যাপ দিয়ে দিয়েছে সলারা। তো সলারের মধ্যে আমরা ল্যান্ডিং করার পর এই জায়গায় হালকা পাতলা লুট করে যখনই উপরে যাবো তখনই পিছন থেকে আমাকে একজন মারতেছিল। তো কি আর করার, এখানে সজীব উড়া ধুরা কিল করতেছে ভাই, আমি কিল করতে পারতেছি না, এই দুঃখ সইতে না পারে ভাই এই জায়গায় আসছি আমি উড়া ধরে রাশ করতে অ্যান্ড পিছনেরটাকে আমি দেখতেছি যে পিছনেরটা আসতেছে নাকি ওকে ধুমায় মারার জন্য, কিন্তু না ভাই এই জায়গায় কেউ নাই। তো আমি সামনের দিকে যাচ্ছিলাম, সজীব যে জায়গায় ফাইট করতেছে হয়তো এখানে গেলে সজীবের 2-3টা কিল নিতে পারবো। তো এই উদ্দেশ্যে আমি যখন সামনের দিকে যাই এই জায়গায় হালকা পাতলা লুট করার জন্য বসি ভাই, একটা গুলি দেন ওয়াল ফেলে আমি পিছনে আসতে না আসতে ভাই কুচবি। দেন সজীবকে আমি বলতেছি রিভাইভ করো, তাড়াতাড়ি আমাকে রিভাইভ করো অ্যান্ড রিভাইভ করতে আসছে, কিন্তু ওর পিছনেও এনিমি। দেন আর কী করার, ওও মারা খেলো, চলো এই ম্যাচটাও মারা। তো আবার আমরা বারমুডার মধ্যে ল্যান্ড করি আর এই জায়গায় আমি গান পাওয়ার উদ্দেশ্যে নামি, কিন্তু এই জায়গায় এনিমিটা চালাকি করে ভিজনটা নিয়ে যেয়ে আমাকে নক করে ফেলে অ্যান্ড এইখানে দেখো সজীবকে বলতেছি ভাই উজি দিয়ে তোমাকে মারতেই হবে, যেভাবেই হোক তোমাকে মারতেই হবে, কিন্তু দেখো সজীবও ভিজনে জাতা খেয়ে গেছে। তো দুঃখে আর কষ্টে ভরা মন নিয়ে আমরা আবার ম্যাচ প্লে করি অ্যান্ড এই ম্যাচ হয়েছে কালাহারিতে অ্যান্ড আমি উপরে উঠতে না উঠতেই দেখো সজীবের জয় বাংলা। তো যাই হোক কিছু করার নেই, আমাকে এখন ম্যাচটা কামব্যাক করতে লাগবে অ্যান্ড যেভাবে হোক এই ম্যাচটাতে অন্তত আমাদেরকে প্লাস আনতে লাগবে ভাই। প্লাসের আশা তো বাদই দিলাম ভাই, আমরা কোনো ম্যাচে শান্তি মতো ভাই লুট করে খেলতেই পারতেছি না, মানে কি লেভেলের লবি, হয়তো বা লবি হাট নয়তো ভাই আমরাই হয়ে গেছি বট। তো আমি এই জায়গার মধ্যে ভ্যাক্টর নিয়ে বসে আছি যে কোনোভাবেই আমি নিচে যাব না, তোমরা আসো। দেন একটাকে যাতা দিয়ে আমি ফেলে দিই অ্যান্ড তাড়াতাড়ি রাশ করতে নিচে চলে যাই যে ওরা একটা টিমমেট, কিন্তু দেখো ভাই এই ক্যারেক্টার থাকলে ভাই আমি মরবই। তো আমি কোনো মতো অস্কার ইউজ করে এইটাকে ওয়াইপ আউট করি। দেন ভিতরে দেখি ওমা আরও একটা স্কোয়াড ভাই, সেকেন্ডে শেষ ভাই, অনেক হয়ে গেছে, এইবার চলো আমাদের বুইয়া নেওয়ার পালা চলে আসছে। এখন আমাদেরকে যেভাবেই হোক এই ম্যাচটাতে আমাদেরকে বুইয়া করতেই হবে। তো আমরা এই জায়গার মধ্যে ল্যান্ড করি অ্যান্ড এই ম্যাচটাও আমাদের বারমুডাতে দিয়ে দেয় অ্যান্ড এই জায়গার মধ্যে আমি জাস্ট এই নতুন গান দুইটা উঠাই অ্যান্ড ওঠার পর দেখি যে এই জায়গায় একটা এনিমি নামছে, ওরে মারার জন্য সামনে যাই। তো ও কী করে আমার সামনে চলে আসছে অ্যান্ড দুইটা না খাইতেই ও নক ভাই। কোনো মতো আমি এখানে কিলটা কনফার্ম করি অ্যান্ড কনফার্ম করার পর এই জায়গায় হালকা পাতলা লুট করে অ্যান্ড সজীব রে বলি সজীব তুই দেখ এখানে আশপাশে আর কেউ নামছে নাকি।
দেন সজীব ভাই সামনের দিকে যায় আর কয় এখানে এনিমি আছে, কিন্তু এনিমি কই আছে হ্যাঁ জানে না। তো যাই হোক, এটা ফাটানোর পর আমরা পিছনের দিকে একটা এনিমি দেখতে পাই অ্যান্ড এই এনিমিটাকে মারার উদ্দেশ্যে আমরা দৌড়ে যাই। তো এনিমিটাকে আমরা অনেকক্ষণ খোঁজাখুঁজি করি অ্যান্ড খোঁজাখুঁজি করার পর দেখি যে এইখানে সজীবের সামনে যায়, কিন্তু সজীবকে বলি না যেন সজীব কিলটা না নেয়। সজীবের সঙ্গে রাশে লাগে যায় অ্যান্ড আমি এই জায়গায় কিলটা নিয়ে নিই। তারপর আমি সজীবকে এই জায়গায় রিভাইভ করি। দেন হয়ে গেছে আমাদের মোটামুটি অনেকগুলো লোড হয়ে গেছে অ্যান্ড আমরা রাশ করতে চলে যাই। তো পচিনকের দিক এখানে আসতে না আসতেই দেখি যে এই জায়গার মধ্যে একটা ফাইট চলতেছিল। তো আমি এই জায়গায় এনিমিটাকে এই সিটটি দিয়ে 2টা লাগাইছি। ভাই ভাই আরেকটা মারলেই নক ভাই, রাশ রাশ অস্কারের ইউজ করি এই জায়গাটাতে অ্যান্ড ভাই এইখানে নক। তো সজীব এই জায়গায় চলে আসে, উপরে আরেকটা এনিমি থাকায় আমি এই জায়গায় গুলালটা মারে দেন ওরে মারার চেষ্টা করি, বাট একটা গুলিও লাগতেছিল না কারণ ও উপরে ছিল অ্যান্ড কভার নিচ্ছিল। তো উপরে এখানে চলে যাওয়ার পর আমি জাস্ট সাইডে যেতে চাই অ্যান্ড এখানে আমরা একটা প্ল্যানিং করি যে সজীব ওই সাইড থেকে মারবে অ্যান্ড আমি এই সাইড থেকে মারবো। তো যাই হোক, এই জায়গার পর আসার পর আমি এইখানে ওয়ালটা ভাঙতেছিলাম অ্যান্ড ভাঙতে ভাঙতেই পিছন থেকে আমার সঙ্গে হয়ে যায়, দেখো কি হয়ে যায়, থার্ড পার্টি। বা এইটার সম্মুখীন হব না, এইটার মধ্যে পড়বো না এমন তো হয় না। তো আমি এখানে সজীবকে বলি ভাই তাড়াতাড়ি তুমি আমাকে রিভাইভ করো অ্যান্ড রিভাইভ করে তুমি ফাইটে চলে যাও। তো আমি আমার এই জায়গার মধ্যেই ল্যান্ডিং করছি অ্যান্ড ল্যান্ডিং করার পর দেখি যে এনিমিটা এই জায়গায় আবার নামছে। তো এলে আমি যাতা মারে দিই, কিন্তু দূর থেকে ওর টিমমেট মারতেছিল, ওরেও আমি কিছুটা ড্যামেজ দিই অ্যান্ড সজীব ভাইকে বলি ভাই ওরে যাইতে দিও না, ও ফুল ড্যামেজ অ্যান্ড লাস্ট প্লেয়ার, ওরে তুমি ধরো। তো আমরা জাস্ট এই জায়গায় কোনো মতো একটা এসকেএস নিয়ে সামনের দিকে রওনা দিই যে এনিমিটাকে যেভাবে হোক মারতেই হবে, টিমটাকে ওয়াইপ আউট করতেই হবে। তো আমি এখানে যেতে না যেতে দেখি ও টোটো নিয়ে চলে যাচ্ছে অ্যান্ড এই জায়গায় আমি এসকেএস দিয়ে জুম করলাম, কিন্তু আমার গুলি লাগলো না। বাট সজীব এই জায়গায় কী কাজটা করে তোমরা জাস্ট দেখো, ও ভাই মারেই দেয়। যাই হোক, ও টিমটাকে এই জায়গায় ওয়াইপ আউট করে অ্যান্ড আমি এই জায়গায় আমার লুট বক্সটাতে যাই, এখান থেকে হালকা পাতলা লুট করে টোরে দেন আমরা চলে যাই আবার রাশে। পচিনক থেকে আমরা চলে আসছি এই জায়গায় বিমা শক্তিতে অ্যান্ড বিমা শক্তিতে আসার পর দেখি এখানে ওয়াল। তো আমি ভাবলাম নিশ্চয়ই এই জায়গায় এনিমি আছে। তো আমরা জাস্ট এই জায়গায় হালকা পাতলা লুট করতে না করতেই দেখি নিচের দিকে একটা এনিমি নামতেছে, ওকে 2টা গুলি লাগানোর পর ওয়াল ফেলছে। আমি সজীব ভাইকে বলি ভাই ওয়ালটা ভাঙো, দেন পুরোপুরি কভারে চলে গেছে। তো আমি এই জায়গায় ওয়েট করতেছিলাম যে দেখি ও নামে কিনা, বের হয় কিনা। দেখতে না দেখতেই ও কি করছে, এইখান থেকে বের হয়েছে অ্যান্ড আমি একটা হেড এবং একটা বডির সাথে ওকে ফিনিশ করে দিলাম। ভাই পুরো টিম ওয়াইপ আউট। যাক, আমাদের এইবার ম্যাচ ভালো যাচ্ছে, আশা করি এইবার আমাদের বুইয়াটা হবে। তো আমি এখানে নিচে যাচ্ছিলাম and যেতে যেতে পথে চাচা মাইরো না, দাঁড়াও ভাই, এই জায়গায় আমার ওয়াল সব শেষ। একে কোনো মতো নক দিয়ে M590 দিয়ে ভিতরে যাইতে না যেতেই আমাকে নক করে দেয়। আর এই জায়গায় দেখো সজীবের ক্রেডিটটা ভাই কেমনে মাইরা দেয় ভাই, মানে সজীব, বুলেট সজীব মানেই প্রো ভাই। যাই হোক, তোমরা যারা নতুন চ্যানেলটাতে আছো সবাই একটু সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করে পাশেই থাকবা। অ্যান্ড দেখতে না দেখতে এইখানে আমাদের হচ্ছে এনিমি হয়ে গেছে মাত্র 5 জন। অ্যান্ড আমরা কি করি যে এই জায়গায় তো আমাদের বসে থেকে লাভ নাই, চলো তাড়াতাড়ি রাশ করি উপরের দিকে। দেন সজীব আর আমি তাড়াতাড়ি এইদিকে উপরের দিকে চলে আসতেছিলাম। তো এইখানে একটা গাড়ি ফেলতেছিল, তো আমরা শিওর এই জায়গায় এনিমি আছে। তো এইখানে দেখো উড়ায় একটা এনিমি আসলো, দেন ওরে আমরা হালকা ড্যামেজ দিই অ্যান্ড সজীব আমার কিলটা সুন্দর করে যায়, বাংলা বলে দেয়। তো কিছু করার নাই, এদিক থেকে একজন স্নাইপার চালাচ্ছিল অ্যান্ড উপর থেকে ও আবার গাড়ি নিয়ে আসতেছিল। তো আমি 2 সাইডেই ফায়ার করতেছি অ্যান্ড এইখানে একটা ওয়াল মারে, দেন আমরা এই সাইডে কভারটা নিয়ে এই এনিমিটাকে মারার উদ্দেশ্যে দেখো FGL মারতেই আছে, দেন আমি এই জায়গায় ওয়েপ করে দিই। যাই হোক, তো উপর থেকে এও FGL মারতেছে। তো আমি কি করি এই জায়গার মধ্যে AC-80টা নিয়ে দেন জুম করে দেখো ভাই ফাইনালি আমরা বুইয়া ভাই, অনেক সাধনার পর এই সিজনে আমরা ফার্স্ট বুইয়াটা আনি।